হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। রোজকারের মতো আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করছি না, আজকে আমি এই ঘর থেকেই করছি। রান্নাঘরের কাজ যা ছিল কমপ্লিট তো হয়ে গেছে, কারণ এখন 10টা 10 বাজে, অনেকটাই বেলা। তো এদিক ওদিক করে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এখনও সময় নষ্ট করলে হবে না, কারণ আজকে আমার অনেক কাজ। আমার শাশুড়ি তো ওই মামার বাড়িতেই রয়েছে কীর্তনে, মামা শ্বশুরবাড়ির কীর্তন তো তোমাদের সাথে শেয়ার করলামই। আজকে হয়তো বা আমার আর যাওয়া হবে না, ঠাকুর পুজো আছে, রান্না বাড়া আছে। ওরা দুজন তো আর আজকে যাবে না, তো খাবে কি, রান্না তো করতেই হবে। তাই ভেবেছি আমিও আর যাবো না আজকে, আর যাওয়ার সময়ও পাবো না। আজকে তো দুপুর পর্যন্তই। তো এখন এই যে ঘর মুছবো, নেতা এনে রেখেছি। তো আমি ঘর মোছার সময় এবার একটু গান চালিয়ে রাখি, গান চালিয়ে রেখে তারপর ঘর মুছি। আমার মানে কাজে আর কি মন বসে, তাহলে ফোন দেখতে দেখতে কাজ করলে কাজে মন ভালো বসে। তো এই আর কি। আর এই যে দেখো তো বসে আছে। তো চলো ঘরটার মুছে নিই। আর কি করছি না করছি যতটা সম্ভব শেয়ার করব। অবশ্য আমার মনে থাকে না, বা কাজের তারাই সময় থাকে না শেয়ার করার। তো চলো আগে ঘর মুছে নিই, পরে আবার কথা বলছি। আজকে দিনটা কেমন মেঘলা করে রেখেছে, না রোদ্দুর উঠেছে না পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো আমি দেখি সকালে কি খাই। দেখি বলতে এই যে পায়েস আনা হয়েছিল কালকে মামার বাড়ি থেকে, ওর জন্য তো একটু রয়েছে, ওইটা একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো। এখন নিজের একার জন্য কে আবার রুটি বানাবে। আর এখন বাজে কটা দাঁড়াও বলছি, 11টা 3 বাজে। তো এখন কি ব্যাপার, ক্যামেরাটা এমন ফ্যাকাশে আসছে বুঝতে পারছি না। যাই হোক, এখন এই যে রান্নার জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, পেঁয়াজ আর আলু কেটে, মানে আলু ভাজা, ডাল আর ডিম করব। তো আলু ভাজার জন্য আলু টালু কেটে মশলা বেটে সব রেডি করে রেখে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে আসবো। জানি না ফ্যাকাশে আসছে না, এবার আবার ঠিক আসছে। ও যাই হোক, লাইটের জন্য ফোকাস করছে। তো আগে কাজকর্ম করে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো, তখন রান্না করছি, 2টোর বেশি বাজে, এখন 2:10 বাজে। এত তাড়াহুড়োতে ছিলাম, মাথা শ্যাম্পু করি না বেশ কয়েকদিন, তো সেই কারণে মাথা শ্যাম্পু করতে, জামাটা কাচতে একটু দেরি হয়ে গেল। তারপরে পুজো টুজো দিয়ে যে এসেছি, হয়ে গেছে ভাত ডাল ডিম কষা হয়ে গেছে। এখন আলু ভাজাটা বাকি আছে, তো এখন আলু ভাজাটা করলেই আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে। তো এই যে রান্না বাড়া করে সরি আলু ভাজাটা করে নিই। এত প্লেন যায়, যখনই আমি মানে ক্যামেরাটা অন করি তখনই যেন প্লেন যেতে হয়। আর বাদবাকি সময় তো অতটা ফলো করি না যে যাচ্ছে কি না যাচ্ছে। তো চলো দেখাই কি কি রান্না করেছি। এই যে দেখো ডাল সেদ্ধ করে সব কিছু রেডি করে রেখেছিলাম, সোমবার দিল আমার শাশুড়ি, উনি এসেছিল। তারপরে এই যে ডিমের ঝোল, তেল ডিমের ঝোল, আর ভাত তো হাঁড়িতে হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে গেলে ব্যাস রান্না কমপ্লিট। তেল দিয়ে দিয়েছি কড়াইটা এত বড় না, তেল যতই মানে দিই না কেন মনে হয় যেন নিচে পড়ে থাকে, অনেকটাই তেল দিয়েছি কিন্তু। চলো রান্না বাড়া কমপ্লিট করি, তারপর ওই ঘরে কি আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের ওয়েদারটা একেবারে বাজে, এক ফোঁটা রোদ্দুর ওঠেনি, না আছে শীত না কি। মাঘ মাসের দিন ফ্যান চালাতে হচ্ছে, তাহলে ভাবো কেমন ওয়েদার। তো তারপর খাওয়া দাওয়া করার পর আর বিশেষ কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এখন এখন হচ্ছে রাত, অনেকটাই রাত। এখন এসেছি রুটি বানানোর জন্য। দেখো আজকে সবাই রুটি খাবে বলেছে, তো এই যে দেখো অনেকগুলোই রুটি করতে হচ্ছে আজকে। 4 জনের জন্য রুটি, এই যে আমি 2টো আর সবাই 3জন 3টে করে, আর আমি 2টো, 11টা রুটি বানিয়েছি। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, মানে সেদিনও সরস্বতী পুজো হয়েছিল, রবিবার দিন রাত্রে একটু বেরিয়েছিলাম। তো সেটাই দেখো, মায়ের পুজো হয়ে গেছে। টাটা সবাইকে, আজকের মতো গুড নাইট।